আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি এসইওর পঞ্চম পর্বে। এই পর্বে আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস জানার চেষ্টা করব যেগুলো এসইও এক্সপার্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরা এখানে ভুল করে থাকেন আপনারা, যার তাগিদে আপনাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করে না, খুব দ্রুত র্যাঙ্ক করে না। তো আপনি হিডেন ট্রিক্সগুলো আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করব যে আপনি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি সরাসরি এখানে ব্রাউজারে চলে আসতেছি। আমরা গত পর্বে এসইওর বিভিন্ন যে কিওয়ার্ডের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করেছিলাম। এই যে ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ডস এগুলো জানার চেষ্টা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আই বাটন থেকে সেটা দেখে নেবেন। আচ্ছা, টেকনিক্যাল টার্মস অফ এসইও। এখন আমি আপনাদেরকে এই স্লাইডগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি? অনেকে বলবেন যে আপনি কেন তাহলে সরাসরি একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছেন না। হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি যে এখানে আপনার যেহেতু বেসিক টু অ্যাডভান্স আমি কথা দিয়েছি আপনাদেরকে। কোনো বায়ার যদি আপনাকে এসে বলে যে তুমি কি কিওয়ার্ড ডেন্সিটি এটা বোঝো, তুমি কি কিওয়ার্ড প্রমিনেন্স এটা বোঝো, তুমি কি কিওয়ার্ড প্রক্সিমিটি এটা বোঝো, এসব যদি আপনি না জানেন, বায়ারের সাথে আপনি কনভারসেশন করতে না পারেন, তাহলে আপনার অর্ডার কনফার্মেশন করা খুবই একটু কঠিন হয়ে যাবে। তো আপনি যেহেতু একজন এসইও এক্সপার্ট, আপনাকে এই বিষয়গুলো খুবই খুঁটিয়ে আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলো আপনাকে একদম জানতেই হবে। তো প্রথমে কিওয়ার্ড ডেন্সিটি বলতে আমি কি বুঝি আসলে? আচ্ছা, আমি ব্রাউজারে এসে আমি এখানে সার্চ করেছি R15 আমাদের যে কিওয়ার্ড, একটা বাইক, এখানে থেকে সার্চ করেছি। দেখুন এই যে ডেসক্রিপশনে দেখুন, আমি কিওয়ার্ড প্রক্সিমিটি এখানে দেখিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখুন, এই যে ইয়ামা R15 এখানে তারা একবার ব্যবহার করেছে, ইয়ামা R15 এখানে দুইবার ব্যবহার করেছে। এখানে কয়টা ওয়ার্ড হতে পারে দেখুন, আমি গুনি 1 2 3 4 5 6 7 বেশ কিছু ওয়ার্ড রয়েছে এখানে তাদের। এখানে কিন্তু তাদের পেজ, এই যে ওয়েবসাইটটা কিন্তু প্রথমে কিন্তু শো করতেছে। দেখুন এই যে তাদের ওয়েবসাইটটা, এটাও কিন্তু তাদের যে উইকিপিডিয়া পেজ, তাদের ওয়েবসাইটটা একদমই প্রথমে শো করতেছে। কিন্তু দেখুন এখানে সাইটটার দেখুন একটু, পেজ অথরিটি একদম কম 31 এবং ডোমেইন অথরিটি তাও কম 47, যেখানে 55 কিংবা 50 থাকা দরকার। তাদের ওয়েবসাইটটা কেন র্যাঙ্কে আসলো? এই র্যাঙ্কে আসার কারণ হলো যে কিওয়ার্ড ডেন্সিটি তারা এই বিষয়টা মেনটেন করেছে এবং আদার্স যে বিষয়গুলো সেগুলো মেনটেন করেছে। তো আমি আবার এখানে আসি, স্লাইডে আসি। এখন কিওয়ার্ড ডেন্সিটি আসলে কি? এখন কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে যে আপনি কোনো ওয়েবসাইটের ডেসক্রিপশন লিখলেন অথবা মেটা ডেসক্রিপশন লিখলেন, সেখানে আপনি যদি 100 ওয়ার্ড লেখেন, 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 10টা যদি কিওয়ার্ড ব্যবহার করেন, আপনার কিওয়ার্ড হচ্ছে সে মনে করেন R15, আপনি 100টা ওয়ার্ডের মধ্যে 10টা কিওয়ার্ড আপনি বসালেন, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড ডেন্সিটি হবে 10%। আশা করি যে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। কিন্তু কিওয়ার্ড ডেন্সিটি আপনার থাকতে, কিওয়ার্ড ডেন্সিটি বলতে কি হয়? ডেন্সিটি বলতে কি আপনার বদ হজম হয়ে যাওয়া, মানে আপনি বেশি খেলে যেমন বদ হজম হয়, তেমনিভাবে আপনি একটা ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি হিউজ পরিমাণে যদি আপনি কিওয়ার্ড ব্যবহার করেন R15, তাহলে ভিজিটরও আপনি বিরক্ত বোধ করবেন এবং গুগল আপনার এই যে ডেসক্রিপশনটাকে ইন্ডেক্স করবে না। তো খুবই খেয়াল রাখবেন এই কিওয়ার্ড ডেন্সিটির বিষয়। এখন অনেকে কোশ্চেন করবেন যে তাহলে আমরা কত ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করব? হ্যাঁ, আপনি যদি 100 ওয়ার্ড যদি লেখেন, সেক্ষেত্রে আপনি বড় জোর 2 থেকে 3টা আপনার কিওয়ার্ড সেখানে ব্যবহার করবেন খুবই স্মার্ট ওয়েতে। কীভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন, কিভাবে আর্টিকেল রাইটিং করবেন, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে আসতেছে কি কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স বলতে কি, আপনি এই কিওয়ার্ডটাকে কোথায় বসাইতে পারেন, এটা কি কিওয়ার্ড প্রমিনেন্স, এটা আপনার অবশ্যই অন পেজের মধ্যে পড়বে। সেটা কি আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি থাকে? এক ব্যাকএন্ডে HTML কোড থাকে। HTML কোড কি? HTML হচ্ছে যে আপনার ওয়েবসাইট তৈরির একটা ল্যাঙ্গুয়েজ। আপনার এটা বোঝার দরকার নাই, আপনাকে HTML জানারও দরকার নাই। জাস্ট এই HTML-এর বেসিক কিছু ট্যাগ রয়েছে, সেগুলো আপনাকে আমি বলার চেষ্টা করতেছি। আচ্ছা, কিওয়ার্ড কোথায় বসাবেন আপনি? সে মনে করেন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে বি ট্যাগটা আছে, এই যে বোল্ড ট্যাগ, তারপরে এই যে বি ক্লোজ, এই মাঝখানে আপনি কিওয়ার্ড বসাইতে পারেন। এই যে বোল্ড ট্যাগের মধ্যে আপনি বসাইতে পারেন, অথবা আপনি এই যে স্ট্রং অথবা স্ট্রং ক্লোজ এর মাঝখানে বসাবেন। মানে কোথায় কিওয়ার্ড বসানো দরকার, এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড প্রমিনেন্স। তারপরে কোথায় বসাতে পারেন আপনি? এইসন ট্যাগ, আমি এটা বলেছি অলরেডি। এইসন ট্যাগের মধ্যে আপনি বসাতে পারেন এইসন। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার এই যে লাইন ব্রেক, বিআর ট্যাগের পরে আপনি ব্যবহার করতে পারেন আপনার কিওয়ার্ড। এইভাবে আপনি যদি ব্যবহার করেন, আপনার
এই যে গুগলের ইন্ডেক্সিংটা খুবই প্রায়োরিটি দিবে আপনার এই জিনিসটাকে। আর তারপরে পি ট্যাগের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমি বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। আপনারা যদি HTML এর বেসিক নলেজ আপনারা না জেনে থাকেন, আপনি শিখতে পারবেন, সমস্যা নেই। তারপরে আসতে কি কিওয়ার্ড প্রক্সিমিটি। এখন কিওয়ার্ড প্রক্সিমিটি কি? কিওয়ার্ড প্রক্সিমিটি হলো, দেখুন আমি আবার এখানে আসি, আমি যে কিওয়ার্ডটা সার্চ করেছিলাম এখানে দেখুন, এটা কিন্তু খুবই তারা স্মার্ট ওয়েতে এখানে ব্যবহার করেছে। হয়তো তারা এক্সপার্ট কোনো SEO এক্সপার্টকে দিয়ে কাজটা করাইছে। দেখুন তারা এখানে বেশ কিছু কিওয়ার্ড এখানে লিখেছে, অলরেডি 2টা কিওয়ার্ড এখানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন এই কিওয়ার্ড থেকে এই কিওয়ার্ডের দূরত্ব মোটামুটি কয়েকটা সেন্টেন্স, দেখুন কয়েকটা সেন্টেন্সের মধ্যে। তো আপনি যদি এই যে এখানেও যদি আপনি এই কিওয়ার্ডটা দিয়ে দেন, তারপরে এই যে দুই তিনটা ওয়ার্ডের পরেও যদি আপনি কিওয়ার্ডটা দিয়ে দেন, আবার 2-3টা পরে যদি কিওয়ার্ডটা দিয়ে দেন, এখন ফুল স্টপের পরেও আপনি কিওয়ার্ড দিয়ে দিলেন, এটা আপনার ভিজিটরও পড়তে বিরক্ত লাগবে এবং গুগল এটাকে ইন্ডেক্স করবে না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মিনিমাম এই যে এরা যে ব্যবহার করেছে এটা কিন্তু স্মার্ট ওয়েতেই ব্যবহার করেছে। মিনিমাম আপনাকে 2টা থেকে 3টা সেন্টেন্সের পরে আপনাকে স্মার্ট ওয়েতে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, কিওয়ার্ড প্রক্সিমিটি এটা আমরা বললাম। আচ্ছা, এখন আমরা টেকনিক্যালে চলে যাব। লেটস গো টু রিসার্চ আ কিওয়ার্ড। ওকে, চলুন আমরা একটু রিসার্চ করি। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুল রয়েছে। তো ম্যাজিক্যালি আপনাকে আমি আমাদের অফিসিয়ালি যে টুলটা দিব, এই টুলটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো টুলের মাধ্যমে আমি রিসার্চ করার আগে আমি এখান থেকে সরাসরি গুগল, যেহেতু আমি ইন্ডেক্স করব সেহেতু আমি গুগলে চলে আসছি। এখানে R15 আমি লিখে সার্চ করেছি। দেখুন R15 লিখে সার্চ করার পরে নিচে দেখুন আমাকে বেশ কিছু রেজাল্ট এরা সাজেস্ট করতেছে। R15 V3, R15 V1, ইয়ামা R15 V3 প্রাইস, ইয়ামা R15 প্রাইস ইন ইন্ডিয়া। তো আমি এই সবগুলো কিওয়ার্ডকে এখানে কপি করার চেষ্টা করব। দেখুন এগুলোকে কপি করব, আমি সবগুলোকে ধরে Ctrl+C দিয়ে কপি করব। করার পরে আমি একটা এখানে এক্সেল ফাইল নিব। এখানে আসি, ডেস্কটপে আসি, এখানে এসে নিউ থেকে আমি একটা নিব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা নিয়ে নিলাম। দেন ডাবল ক্লিক করলাম। এখন আমি প্রথমে যে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে যে সার্চ করলাম, এখন আমি তো আর জানি না যে কে কীভাবে সার্চ করতে পারে। এখন গুগলই বলে দিচ্ছে তুমি যে R15 লিখে সার্চ করেছো, অন্যান্য ভিজিটর যারা এই যে R15 V3 লিখে সার্চ করে, এই যে কদু R15 V1 লিখে সার্চ করে, যদু ইয়ামা R15 V3 প্রাইস লিখে সার্চ করে, তো তাদের কিন্তু মনের ভাবটা আমি এখানে দেখতে পেলাম যে নানান ভিজিটর নানানভাবে সার্চ করে এই কিওয়ার্ডটা। আচ্ছা, প্রথমে আমি এখানে কি দিলাম, নিশ কিওয়ার্ড, WO নিশ কিওয়ার্ড কি হচ্ছে? নিশ কিওয়ার্ড এটাকে আমি একটু বড় করে দেই আপনাদের সুবিধার্থে, একটু বড় করে দেই। নিশ কিওয়ার্ড কি হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের নিশ কিওয়ার্ড। আচ্ছা, চলে আসছে এখানে, আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করি এটাকে। আচ্ছা, নিশ কিওয়ার্ড, এটাকে বোল্ড করে দেই, দেন এটাকে কালার করে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া লিখি আমি এখানে কিওয়ার্ড। আমি যে এখানে যে কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু আমার লেখা না, কিন্তু এগুলো গুগল আমাকে সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে মানে এই কিওয়ার্ডগুলো আমার আইডিয়া, মানে এই আইডিয়ার মধ্যে আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করার চেষ্টা করব। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া, ওকে, এটা কত ফন্টের? 22, এটাও 22 করে দেবো আমি এখান থেকে 22, এটা বোল্ড করে দিচ্ছি, দেন এটাকে কালার করে দিচ্ছি। ওকে, কিওয়ার্ড আইডিয়া, এটাকে অন্য কালার করে দিই, দেখতে একটু বিশ্রী লাগতেছে, জাস্ট লাল করে দিই। টেক্সটের কালারটা করে দিব আমি এখানে, টেক্সটের কালার কোথায়? টেক্সটের কালার করে দিব সাদা। ওকে, তো নিশ কিওয়ার্ড আমি পেলাম এখানে কি R15 নিশ কিওয়ার্ড পেলাম আমি। তারপরে আমি কি কিওয়ার্ড পেলাম এখানে? তারপরে এসব হচ্ছে আমার আইডিয়া কিওয়ার্ড। তো সবগুলোকে আমি কপি করে নিচ্ছি এখানে, কপি করে এখানে জাস্ট এখানে পেস্ট করে দিব। একটু ওয়েট করব, সব চলে আসছে। দেখুন এই যে লিঙ্ক অবস্থায় আসছে কিন্তু এগুলো। তো লিঙ্ক আমি এখানে আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার জন্য জাস্ট এখানে একটা করে ক্লিক করলেই আনলিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার নিশ কিওয়ার্ড।
এগুলো লিখে সার্চ করেন। এখন আমি করব কি, এই যে আবার যে V3 এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আচ্ছা আমি এখান থেকে জাস্ট কপি করার চেষ্টা করি, এখানে একটু ঝামেলা হতে পারে। আমি আবার এক্সেলে চলে আসি, এখান থেকে একটু ওয়েট করি আমি। আচ্ছা R15 V3 এটাকে কপি করি, আমি কপি করে আবার গুগলে আসি। গুগলে এসে জাস্ট এইখানে পেস্ট করব, দেখি এটা দিয়ে আমাকে কোনো সাজেস্ট করে কি না। এন্টারে হিট করলাম। দেখুন আমি নিচে আসবো, একদমই নিচে আসবো। দেখুন এই যে ইয়ামা R15 প্রাইস ইন বাংলাদেশ, ইয়ামা R15 প্রাইস ইন ইন্ডিয়া, বেশ কিছু রেজাল্ট আমাকে সাজেস্ট করেছে এরা। আচ্ছা সবগুলোকে আমি কপি করব, এখান থেকে Ctrl C দিয়ে কপি করব এবং এখানে এসে আবারও পূর্বের না এখানে পেস্ট করব। আচ্ছা এখানে ব্রাউজার চালু হয়ে গেছে অন্য একটা, হ্যাঁ চলে আসছে। এখন আমি পরবর্তী কিওয়ার্ডটা নিব এখান থেকে, এই যে ইয়ামা R15 প্রাইস, এটা আমি নেওয়ার চেষ্টা করব। এখানে এসে Ctrl C দিয়ে কপি করব, করে গুগলে আবার আসবো। এখান থেকে সমস্যা নেই, আপনি 100-200 কিওয়ার্ড আপনি কিওয়ার্ড এখানে আইডিয়া নেবেন। এখান থেকে আমরা যে রুট কিওয়ার্ডটা সেটা আমরা বাছার চেষ্টা করব। কিভাবে করব সেটা একটু থাকুন, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। কারণ এই যে আপনার যদি গোড়ায় গন্ডগোল হয়ে যায়, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে। আচ্ছা দেখুন ইয়ামা R15 V3 প্রাইস, এখানে বেশ কিছু ভিডিও আমাকে সাজেস্ট করতেছে। দেখুন এটাতে কিন্তু আমাকে কোনো কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসি, এখানে পরেরটা দিয়ে আমি সার্চ করি, R15 প্রাইস লিখে আমি সার্চ করব। গুগলে আবার আসলাম, এখানে পেস্ট করব অ্যাড্রেস বারে, দেন এন্টার হিট করব। একটু ওয়েট করব, দেখি এটা লিখে আমাকে কোনো সাজেস্ট করে কিনা। স্ক্রলিং করে নিচে আসবো, দেখুন এখানে কিন্তু বেশ কিছু রেজাল্ট আমাকে সাজেস্ট করতেছে। জাস্ট Ctrl C দিয়ে কপি করব, এখানে এসে এগুলো পেস্ট করব। আপনি যত পারেন 100 পারেন, 200 পারেন, 150 পারেন, 1000টা পারেন, এখানে কিওয়ার্ড আপনি লিখে রাখবেন। এই কিওয়ার্ডগুলো আবার প্যারামিটার দিয়ে মাপবো আমরা, যে কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম, CPC কত, CPC কি সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, যে কোনটা দিয়ে সার্চ করলে আপনার গুগলে আপনার সাইটটা র্যাঙ্ক করবে মানে খুবই বেশি। আচ্ছা এগুলো আমি করে নিলাম। এখন এগুলো তো ম্যানুয়ালি কাজ, তো আপনি সফটওয়্যারের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন এগুলো ম্যাজিক্যালি, এটা আপনার আমি ম্যানুয়ালি দেখালাম। আমি ম্যানুয়ালি কাজ করতে পছন্দ করি। তো যদি আপনাকে মানে অনেকগুলো কাজ আপনার জমা হয়ে যায়, যখন কিওয়ার্ড আপনাকে বেশি রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই যে এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে আপনি গিয়ে একটু ওয়েট করে, লিঙ্কটা লোড নিচ্ছে। আচ্ছা চলে আসছে, এইখান থেকে আপনি এটা নিয়ে নেবেন। এই লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন, আসার পরে যে এন্টার এ কিওয়ার্ড, এখানে আমি লিখতেছি R15 লেখার পরে গেট কিওয়ার্ড সাজেশন, এখানে গেট কিওয়ার্ড সাজেশন এটাই আমরা রাখার চেষ্টা করব। গেট ট্রেন্ডস, গেট কিওয়ার্ড এগুলো রাখার চেষ্টা না, আমরা সাজেশনটা নিব। জাস্ট গেট কিওয়ার্ড সাজেশন, এখানে কোথা থেকে নিলাম, এই যে গেট কিওয়ার্ড সাজেশন এখান থেকে নিলাম। জাস্ট তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেব। আপনার যদি বায়ার যদি ইউনাইটেড স্টেট হয়, অথবা বায়ার যদি ইন্ডিয়ার হয়, অথবা বায়ার যদি সিঙ্গাপুরের হয়, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে বাংলাদেশি করে দিচ্ছি। আচ্ছা বাংলাদেশ, এই যে বাংলাদেশের পতাকা শো করতেছে, এখানে দেখুন এই যে বাংলাদেশের পতাকা শো করতেছে লাল সবুজ, ওকে। দেন আমি এখানে ইংলিশ রাখার চেষ্টা করব। এখানে এসইও মেনলি ইংলিশেই হয়ে থাকে, কারণ গুগল ইংলিশই বেশি প্রায়োরিটি দেয়। তবে চায়না মানে শুধুমাত্র চায়নার ক্ষেত্রেই আমরা মানে ওদের লোকাল ভাষাতে এসইও করতে হয়, যেটা আমরা বলবো আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা সাজেশনে ক্লিক করব, জাস্ট একটু ওয়েট করব। দেখুন ম্যাজিক একটু দেখবেন, এই যে কিন্তু লোড নিচ্ছে, দেখুন এখানে কিন্তু লোড নিচ্ছে। আমরা জাস্ট একটু ওয়েট করব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য। দেখুন 250-র বেশি কিওয়ার্ড তারা কিন্তু এখানে ডিটেক্ট করে নিয়েছে কয়েক মিনিটের মধ্যে। দেখুন এখানে যে R15 V3 ইয়ামা R15 সেই কিওয়ার্ডগুলো কিন্তু তারা নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। এই টুলটার বেশ কিছু আপনার রয়েছে, লিমিটেশন রয়েছে, এদের প্রিমিয়াম ভার্সন রয়েছে। তবে আপনি যেহেতু একজন এসইও এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অবশ্যই আমি আশাবাদী যে আপনার অনেকগুলো মেইল আছে,
আপনি একটা মেল থেকে 2 থেকে 3 থেকে 4 বারের মতো এই যে একটা কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন এখানে, এটাও কিন্তু আমি বলে দিলাম। আবার অনেকে বলবেন যে টুলস লিমিট হয়ে গেছে, আপনার জিমেল যদি অনেকগুলো থাকে আপনি অনেকগুলো এখানে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখুন এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা দেখুন এই যে R15 অ্যাভারেজ মান্থলি সার্চ হয় হলো একক, দশক, শতক, হাজার, উজুর 14,800 সার্চ হয়। এসইও কম্পিটিশনটা কিন্তু ভাইয়া অনেক বেশি, দেখুন 99। পেইড কম্পিটিশন নাই, এই কিওয়ার্ড নিয়ে মারামারি হয় না, এই কিওয়ার্ড দিয়ে গুগলকে টাকা পয়সা খরচ করা হয় না। আচ্ছা, কিওয়ার্ডের স্কোর দেখুন 2 স্টার রেটিং। কোথায় দেখালাম আমি? এই দেখুন এই যে কিওয়ার্ডের স্কোর হলো 2 স্টার রেটিং। ওকে, আর টাইটেল স্কোর, আচ্ছা আমি এখানে আবারও ক্লিক করার চেষ্টা করি। আচ্ছা, টাইটেল স্কোর হচ্ছে একদম রেটিং নাই। তারপর হচ্ছে রিলেভেন্স, আমার যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম রিলেভেন্স হচ্ছে 100। ওকে, দেন তারপরে R15 V3, এটার সার্চ হচ্ছে ওই একই সার্চ, কিন্তু কম্পিটিশনটা কিন্তু অনেক কম। দেখুন এটা আমরাকে মেন কিওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, মেন কিওয়ার্ড এখনই আমি সিলেক্ট করব না, জাস্ট বলে নিলাম আমি। এখন আমি করব কি, স্মার্ট ওয়েতে এটাকে ডাউনলোড করব। স্মার্ট ওয়েতে এখানে ক্লিক করলাম, দেন কপি অল অথবা ডাউনলোডে ক্লিক করলাম। আপনি কীতে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবো? আমি এই যে এখানে সাইডে দেখুন এই যে ডাউনলোডের একটা অপশন আছে, এই চাচা বলতেছে যে ডাউনলোড করো। আচ্ছা, ডাউনলোড আমি ক্লিক করলাম চাচা, ঠিক আছে, আমি ডাউনলোডে আবার ক্লিক করলাম। এখান থেকে যেহেতু এক্সেলে আমি ডাউনলোড করব, এই যে এক্সেল চাচা, এখানে এক্সেল চাচাতে ক্লিক করব। আমি জাস্ট এক্সেলে ক্লিক করলাম, ইউর ডাউনলোড স্টার্ট সুন। ওকে, জাস্ট একটু ওয়েট করি, ডাউনলোড কিন্তু মেবি হয়ে যাবে, একটু ওয়েট করবো আমরা ডাউনলোড হওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখুন এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই যে হাবিজাবি এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এখন একটু দেখার চেষ্টা করব, একটু ওয়েট করি, এটাকে মিনিমাইজ করে দেই। জাস্ট আমরা ডেস্কটপে আসি, এখান থেকে আমরা জাস্ট একটু ওয়েট করি। এখানে এটা ওপেন অবস্থায় আছে, সমস্যা নাই। ওকে, আমরা এখন ডাউনলোডসে আসি। ডাউনলোডসে আসার পরে জাস্ট এই যে প্রথমে দেখুন এই যে ডাউনলোড ফোল্ডার, এটা কিন্তু হয়ে গেছে ডাউনলোড। জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। আমরা একটু ওয়েট করি, শীটটা লোড নিচ্ছে। দেখুন এই যে এক্সেল চাচা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি এডিটেবল, এই যে এনেবল এডিটিং, এটা করে নিচ্ছি। এডিটও করতে হয় এদেরকে। আচ্ছা, সমস্যা নেই। দেখুন এই যে এখানে প্রথম কিওয়ার্ডটা হচ্ছে কি R15 এর সার্চ রেজাল্ট হচ্ছে এইটা তাদের। আচ্ছা, এটাকে আমি মাঝখানে করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কম্পিটিশন হচ্ছে এইটা, কিন্তু কম্পিটিশন স্কোরটা দেখুন ভেরি হাই। পেড কম্পিটিশন কি মানে, যে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যে অ্যাডগুলো দেওয়া হয় সেটা হলো পেড কম্পিটিশন, মানে টাকা পয়সা দিয়ে যে লড়াই করা যেটাকে বলে। দেখুন এগুলো আপনি করার চেষ্টা করবেন। এখন অনেকেই বলবেন যে এগুলো তো আমি বুঝি না, আপনার কিছুই বুঝতে হবে না, জাস্ট আপনি এটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কি করে করবেন? অবশ্যই এই প্র্যাকটিসের ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেল দিয়ে দিব। আপনি যে কিওয়ার্ডই এখানে আপনার কিওয়ার্ড আপনি করেন না কেন, সার্চ করেন না কেন, আপনি কাল্পনিক একটা কিওয়ার্ড আপনি তৈরি করলেন, যেমন আমি এখানে R15 দিলাম, আপনি বাজাজ দিতে পারেন, টিভিএস দিতে পারেন, আপনার যে পছন্দের বাইক আছে সেটা দিতে পারেন, অথবা আপনি বিউটি পার্লার নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি টি শার্ট নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি মেয়েদের মেকআপ নিয়ে কাজ করতে পারেন। জাস্ট মজা করলাম, আপনি কিন্তু আপনাকে প্র্যাকটিস করতেই হবে, বলে দিচ্ছি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমাকে অবশ্যই মেল করবেন আপনারা। সে পর্যন্ত সাথে থাকবেন। আর এই পর্বটা আমি এখানে শেষ করতেছি। আমরা খুবই মজা করে শেখার চেষ্টা করব, এবং যাতে সহজে আপনার মাথার ভিতরে এসইও ঢুকে যায় সে বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন, আল্লাহ হাফেজ।